আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে এই যে পিছনে যে ফ্রিজটি আছে এই ফ্রিজটি সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করব। সর্বপ্রথম এটা ডিটেইলসটা আপনাদেরকে ক্লোজ ভিউ দেখাই নেই। এটা ইনভার্টার টেকনোলজি একটি ফ্রিজ। ইনভার্টার থাকার কারণে আল্ট্রা এনার্জি সেভিং দেওয়া আছে, এটাতে ভোল্টেজ স্টেবিলাইজার লাগবে না এবং এটার স্মার্ট কন্ট্রোল আছে, সেটাও আমি ডিটেলস দিয়ে দেবো। এটার সর্বপ্রথম গ্রোস ভলিউম নিট ভলিউমটা আমি একটু দেখাই দেই। গ্রোস ভলিউমটা আছে এটার 334 লিটার, নিট আপনি ব্যবহার করতে পারবেন 321 লিটার। জার্মান টেকনোলজি অ্যাজ ইউজুয়াল ওয়ালটনের যে ফ্রিজগুলি আছে সেমভাবে আছে। এটা 100% ফুড গ্রেড ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি আছে, এফডিএ সংস্থা থেকে এটা অ্যাপ্রুভাল দেওয়া আছে। যেহেতু ইনভার্টার টেকনোলজি আছে সেই কারণে এটা হোয়াইট বোর্ড ডিজাইনও করা আছে। মাত্র 85 ভোল্ট থেকে 300 ভোল্টের ভিতরে থাকলেই এটা চলবে। আমি যেহেতু আগেই বলেছি আপনাদেরকে নো নিড স্টেবিলাইজার, এখানে দিয়েও দিয়েছে সিগন্যালটা, আপনার স্টেবিলাইজার প্রয়োজন হবে না। এবার যে স্মার্ট কন্ট্রোলটি আছে স্মার্ট কন্ট্রোলটা আপনাদের দেখাই। এখানে সুন্দর একটি স্মার্ট কন্ট্রোল দেওয়া আছে। আপনার ভিতরে থার্মোস্ট্যাট বা রেগুলেটর কোনো কিছুই নেই কিংবা লাগবেও না। এই স্মার্ট কন্ট্রোলের ভিতরেই আপনি সব কিছু অপারেটিং করতে পারবেন। ব্ল্যাক কালারের কারণে, গ্লাস ডোরের কারণে এটা রিফ্লেকশন হচ্ছে, একটু কষ্ট হচ্ছে হয়তো বা আপনাদের দেখতে। এবারে আসি এটার মূল বা মজার যে কাহিনী আছে সেটাই বলার জন্য। এটার মডেলটা আমি বলে নাই, এটা 3C4 GEPBXX নামে এটা পরিচিত। তবে আমি মডেলটা ডিসপ্লে করে এবং ডিসক্রিপশন বক্সে ডিটেলস ভাবেই দিয়ে দিব। এবার যে ম্যাজিকটা আছে ম্যাজিকটা আমি খুলতেছি, দেখেন। এই যে যারা ডিপ ফ্রিজ ভার্টিক্যাল দেখেন, ভার্টিক্যাল ডিপ ফ্রিজ বলে না, এটা ভার্টিক্যাল ডিপ ফ্রিজ। এইটার সুবিধা কি আছে? অনেকেই বলবেন যে ভাই ডয়ার ফ্রিজ আটকায় যায়, এই সমস্যা ওই সমস্যা। ভাই এই ফ্রিজটাতে আটকাবে না আপনার, এবং এটাতে হিউজ বড় একটি স্টোরেজ দেওয়া আছে। 1 2 3 4 5 6 7 8টা আপনি ডিফারেন্স স্টোরেজ পাবেন। উপরে এগুলি কিন্তু ডয়ার সিস্টেম না, ফোল্ডিং সিস্টেম। এবং একদম উপরে যেটা আছে এটা আইস বক্স। এই আইস বক্সের ভিতরে আপনি প্রয়োজনীয় আইস জমাইতে পারবেন, আপনার ইমার্জেন্সি প্রয়োজনের ক্ষেত্রে সেটা জমাতে পারবেন। এবার ডয়ারের সুবিধাটা কি কি আমি সেটা বলে দিই। আপনি ডয়ার বাদে যে ডিপ ফ্রিজ বা ডয়ার বাদে যে ফ্রিজগুলো ইউজ করেছেন, একটা জিনিস হয়তো খেয়াল করবেন যে আপনি যে খাবারটা সর্বপ্রথম রাখতেছেন ওটা যখন রিমুভ করবেন বা আপনার প্রয়োজন, সেটা কিন্তু সর্বশেষ ছাড়া আপনি কিন্তু ওটা বের করতে পারবেন না। এই জন্য হচ্ছে ডয়ারের সুবিধাটা হচ্ছে আপনি যখন খাবারটা আপনি ডয়ারটা সম্পূর্ণই বের করবেন, আপনার একদম প্রথমে যে খাবারটা রাখছেন সেই খাবারটা কিন্তু আপনি ইজিলি আর কি সেটা রিমুভ করতে পারবেন কিংবা নিয়ে আপনি কাজে লাগাইতে পারবেন বা রান্না করতে পারবেন। তারপরে আরেকটা বিষয় বিশেষ যেটা সুবিধা, যে তার কোনো খাবারের স্মেল কোনো খাবারে যাবে না। যেটা ডয়ার বাদে ফ্রিজ যেগুলি অ্যাজ ইউজুয়াল আমাদের বিক্রয় হয় সেই ফ্রিজ কিংবা এমনি খাড়া ডিপ ফ্রিজ বাদে যেসব ডিপ ফ্রিজ আছে, এই ফ্রিজের ভিতরে যেমন ভাবে খাবার রাখলেন সেই খাবারটার স্মেল আর এক খাবার ভিতরে যায়, সেটা কিন্তু এই ফ্রিজের ভিতরে হবে না। সেই চিন্তা ভাবনা করে ওয়ালটন আজকে এই ভার্টিক্যাল ডিপ ফ্রিজ নিয়ে এসেছে এবং স্মার্ট কন্ট্রোল ইনভার্টার টেকনোলজি ফ্রিজ, এবং প্রাইসটাও আমি ডিসপ্লে করে দিয়ে দিয়েছি। সবকিছু মিলে আপনারা যারা আমার এই ভিডিও দেখে এই ফ্রিজটা নিয়ে আর কোনো প্রশ্নও থাকে তাহলে জানাবেন। আর যদি ডিসকাউন্ট কিংবা কোনো অফার নিয়ে কথা বলতে চান সেটাও আপনি জানাবেন, কমেন্টে হোক। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই নম্বরে হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার সবকিছুই আছে, আপনি জানাবেন, আমি চেষ্টা করবো সেটা জানানোর জন্য। আর এই ফ্রিজ বাদেও ওয়ালটনের যে কোনো বিষয়ে যদি আপনি জানতে চান তাহলে ওই নম্বরে ফোন দিবেন। সেলস এবং সার্ভিস সবকিছু নিয়ে আমি কথা বলবো আপনাদের। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। কথাগুলো একটু এলোমেলো হলো, এই জন্য দুঃখ প্রকাশ করলাম। কথাগুলো সাজাই বলতে পারি নাই, কারণ আমরা তো নিয়মিত কন্টেন্ট ক্রিয়েটর না। যারা নিয়মিত ভিডিও করে তারা আসলে অনেক গুছায় এবং সুন্দরভাবে কথা বলে। আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এনএন ইলেকট্রনিক্স এর পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।